কপোতাক্ষ নদীর ভাঙনে সব হারিয়ে ডিঙি নৌকায় ১৫ বছর ধরে ভাসছেন বৃদ্ধ এই দম্পতি। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু মোকাবেলা করেই জীবনযুদ্ধে টিকে রয়েছেন তারা। ১৫ বছর আমরা নৌকার পরে আমরা থাকি, স্বামী স্ত্রী, আর মাছ ধরি এই নৌকার পরে খাই। একমাত্র জীবন সঙ্গীকে সাথে নিয়ে রাক্ষসী কপোতাক্ষ নদে ডিঙি নৌকায় ভাসমান জীবনযাপন করছেন ৮০ বছর বয়সী সুখেন বিশ্বাস ও ৭০ বছর বয়সী নমিতা বিশ্বাস, যাদের নদেই জীবন, নদী সম্বল। এইখানে থেকে অন্য এক স্থানে যাই, সেইখানে ১০ দিন, ১৫ দিন, ১ মাস সেইখানে কাটি, এখানে কামাই করি, মাছ ধরি আমরা খাই, সেইখানে সংসার চলে। খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর মালোপাড়ায় কপোতাক্ষ নদের তীরে জন্ম এই বৃদ্ধের। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আর সেখানেই কেটেছে শৈশব, কৈশোর সহ সারা জীবন। ৩ মেয়ে, ১ ছেলে নিয়ে বসবাস করলেও তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তার জীবন হয়েছে যাযাবরের মতো। বলতে গেলে যেখানে রাত সেখানেই কাত। সেটা তো সে গেল নৌকার ঘর দরজা ভেঙে গেলে, নৌকা তো সে ঝড়ে বুট করে দিল আমরা চলে গেলাম সাইকলনে যেয়ে সেইখানে একদিন ১ রাত থাকলাম সাইকলনে। বাড়ি এসে দেখি আমাদের ঘর দরজা কিছু নাই, সব পুড়িয়ে গেছে, নৌকাও ঘাটে নাই। বাড়ি তাহলে এখন কি করা যায়, নৌকা নিয়ে আসলাম ঘাটে, আর নৌকার পরে আমরা ২ জনে ছেলে মেয়ে কটাই অন্য বাড়িতে রাখলাম। আয়ের উৎস বলতে কপোতাক্ষ, শিবসা ও শালিখা নদীর চর বা কুলে মাছ ধরা। সারাদিনের ধরা মাছ বিক্রি করে কোনো রকমে চলে জীবন। সব দিন আবার সমান যায় না, কোনোদিন আধা পেটা, আবার কোনোদিন না খেয়েও দিন যায়। বেশিরভাগ সময় শুকনো খাবার, চিড়ামুড়ি, বিস্কুটই তাদের ভরসা। বাড়ি ছাড়া, ঘাট ছাড়া অন্যদিকে নিয়ে গেল নৌকা, সেইখান থেকে নৌকা আনি, দেখি যে নৌকার কাজ চলে না। তারপরে একজনের কাছে টাকা নিয়ে আসলাম সুদি করে ১৫,০০০ টাকা আনি আমি সেই একটা নৌকা করলাম, কিনলাম সেই নৌকা টাকা দিয়ে। বৃদ্ধা নমিতা বিশ্বাস আবেগজড়িত কণ্ঠে জানান, রাক্ষসী নদী সব কেড়ে নিয়েছে। জীবনের পড়ন্ত বেলায় এসে সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রার্থনা, শাখা সিঁদুর নিয়ে যেন মরতে পারেন। ১৫ বছর আমার স্বামীর সঙ্গে একসঙ্গে এই নৌকায় কাটাই। আমি মাছ বিক্রি করতে যাই, জাল তোলার সময় জাল ধরে তুলে দিই, এসবগুলো আমার করতে। আমি গোবিন্দ তো সবসময় বলি যে অসৎ কর্ম করবো না, সব কথা থেকে দুটো যুগাই দিই গোবিন্দ, আমি সেইটুকু তোমার কথা সবসময় প্রার্থনা করি। বিগত সরকারের সময়ে একটি ঘর পাওয়ার জন্য দরখাস্ত দিয়েও তা জোটেনি এই দম্পতির। যত বয়স বাড়ছে ততই প্রাকৃতিক দুর্যোগের কথায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। আমাদের এই জায়গা ভেঙে নদীতে চলে গেছে, কপোতাক্ষ নদী, আমরা নদীর পাশে বসবাস করি সরকারি জায়গাতে। তারা নদীতে জীবনযাপন করে, মাছ ধরে। বাবা মা যদি একটা ঘর বাড়ি করে দিত সরকার, তাহলে তারা শেষ বয়সে সেখানে জীবনযাপনটা করতে পারে। বৃদ্ধ এই দম্পতিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। দীর্ঘদিন যাবত উনি মানবতা জীবনযাপন করছেন। ওনার ৪ কন্যা এবং ১ পুত্র থাকা সত্ত্বেও ওনার পুত্র, আমার মনে হয় যেটা জেনেছি আমরা, উনি প্রতিবন্ধী, এবং এর ফলে হচ্ছে কি ওনার কপোতাক্ষের করাল গ্রাসে ওনার আসলে বাড়িটা নিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে উনি দীর্ঘদিন যাবৎ নৌকায় মানবতা জীবনযাপন করছেন। এটা আমাদের জন্য আসলে খুব ব্যথা। তার জন্য যদি গভর্নমেন্ট প্রশাসন যদি এগিয়ে আসে, কিছু করা যায়, তার একটা স্থায়ী আবাসনের ব্যবস্থা করা যায়, তাহলে খুব মঙ্গল হবে। আমরাও আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা বলতে চাই, যদি আমাদের এখান থেকে আমরাও জানাবো, যদি কোনো সহযোগিতা আসে আমরা সেগুলো থেকে সহযোগিতা করার চেষ্টা করব। রাজীব বিশ্বাস, কালবেলা।